পাকা রাস্তাটা বললে সেই বাবু হইছে পাকা রাস্তা দরকার আছে খুবই খারাপ এককালে ভয়াবহ একটা অবস্থা এইখান দিয়া এই চকের ভিতর দিয়ে রাস্তা কাঁচা এই জিনিসটা মনে রাখবে না জিনিসটা হ্যাঁ চেয়ারম্যানের কাজ এটা না মেম্বারের না সরকারের কাজ এই সরকারের চেয়ারম্যান মেম্বার যদি আমার ঠিক করার আগে ফোন দিয়া এটা তো দরকার রাস্তা একটা অন্তত একটা ইটের রাস্তা পিএইচ ডালের রাস্তা দরকার হ্যালো হ্যাঁ এই শোনেন আমি যে কথাগুলো বলি একটু মন দিয়ে শুনবেন বুঝছেন ইম্পর্টেন্ট কথা বুঝছেন এই যে আমাকে বাড়ির যে সামনে যে ঘাট এই রাস্তা ওগুলো কেদা ভাই চেক করে কেদা আর আগের মতন তো নাই ভাই এখানে কেদা পারেন সময় আমার আছে এই জিনিসটা বুঝতে হবে এগুলা ঠিকঠাক মতন রাখতে হবে এগুলো পিএস ঢালাই অথবা ইট দিয়ে সোলিং দিয়ে দিতে হবে রং নাম্বার আরে রং নাম্বার হয়েছে তুই জিনিসটা আগে বলবি না তুই কতগুলো ইম্পর্টেন্ট কথা শূন্য ফেলাইছে বেটা জানো তুই করিস তোর নাম কি সলিম তুই এক কাজ করিস ওই এই সরকারে অথবা হইলো এই কাকারে বা যারে পর চেয়ারম্যান রে আমাকে দিকে তুই ফোন কই দিস আমি যা তোর কইছি হ্যাঁ ওই যে ইমরান বাসের সামনে ঝামেলা এই জায়গায় ইটের সোলিং বা ওই পিস ঢালাই হালার পর কাটে দিস হালার করতে বসলো কিছু বসলো এই যে হন পড়ালা তো করস নাই কালি রক্ষ তো কপালে নাই গাছের ডালি বেরিয়ে যাবি আর আমি দেখ চাকরি বিভিন্ন সময় বিভিন্ন কায়দার ব্যাগ বুক নিয়ে আনি এসির বাতাস ঠান্ডা গরম হয় বেড়া শীত হুইয়ে থাকি ঘুমাই থাকি টাহা দেয় টাহা তুই বেড়া কি কষ্ট করে কথা গরু নিয়ে ঘাস কাটস মাঝে মাঝে ঠাইল পারস মাঝে নিরাস কে সন্দেশ বেটা হোগা মোগা হুগাই যাবে গা হোগা আইসে নাকি যাবে গা এই কাম করতে ভাত নাই পড়ালা ছাড়া উপায় নাই দেখ আমার দেখ বেড়াই দেখ এই দেখ ব্যাগটা দেখ কত সুন্দর এই 3 বছর যদি ড্রাইভার আছে এমন একটা ব্যাগ কিনতে পারবি না বুঝছো মাঝে মাঝে ল্যাপটপ নারী সারি বুঝছো জন্ম বইরা গুতাই যাবা কাজ হবে না রে জন্ম বইরা গুতাই যাবা কাজ হবে না ওই শোন তোরা ভালো একটা বুদ্ধি দে বুঝতে পারছিস এগুলো বাদ দিয়ে আমার সাথে আস একটা পেন্সিল কলম নিয়ে তোর কথা থেকে শুরু করাইয়া ভালো করে পড়ালেখা করে উচ্চ শিক্ষিত করাইয়া আমার লোক একটা চাকরি দেওয়ার বউ বাচ্চা বাল বাচ্চা নিয়ে ভালোভাবে চাকরি বাকরি করে খাইতে পারি বুঝতে পারছিস ভালো একটা পিওনের চাকরি দিয়ে দেওয়ার বুঝতে পারিস আমার লগে রাখবো আসিস জন্ম বইরা গুতাই যাবা কাজ হবে না রে আরে গরুতে কেমন দুধ দেয় নাকি কি দুধ দেয় না গরু আবাল তো আবাল নাকি কাম হবে না কোনোটা কাম হবে না বুঝছো যদি কাম কিছু করতে চাস তাহলে আমার মতন চাকরি করতে চাই কই যাবে বুঝতে পারছো আর ওইটা কইরা কিছু হবে না জনম বইরা গুতাই যাবা গুতাইতে থাক আর যেটা করলাম এটা মাথায় রাখিস এলাকার ছেলে পেলে গেছে নষ্ট এর মতন বয়সের চেহারা থাকলে টল টুললে ওইসি কেমন হুগাইয়া কামলা কিষান দিয়ে নাই কিছু নাই হ্যাঁ সব হুগাই গেছে আইস মায়া লাগে তোকে দেখলে মায়া লাগে ইয়াং থাকবি ইয়াং মায়া লাগে মায়া লাগে এই শ্যামরাটা যে ইয়াং বললাম ইয়াং এর মানে বসবে শোন ইয়াং মানে হ্যামচ্যাম মানে আমার মতো কেউ হ্যাঁ স্মার্ট বয় ইয়াং হ্যামচ্যাম বন্ধুরা সুখবর মোস্ট বেটে আইপিএল টুর্নামেন্ট অফার আবার পুরোদমে ফিরেছে প্রিমিয়ার লিগের ফাইনালে বাজি ধরুন পয়েন্ট বাঁচান এবং লাকি ড্রয়ে অংশ নিয়ে জিতুন একটি এইচপি ল্যাপটপ OnePlus 9 Pro স্মার্টফোন এবং একটি স্যামসাং ঘড়ি সকল প্রকার লেনদেন করতে পারবেন বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে টুর্নামেন্ট এবং অফারটি সম্পর্কে জানতে কমেন্ট বক্স ও ডিসক্রিপশনে থাকা লিংকের উপর ক্লিক করুন এই অফারটি কার্যকর থাকবে 15/9/2021 থেকে 15/10/2021 পর্যন্ত তাছাড়া আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করলে প্রথম ডিপোজিটের উপর 125% বোনাস তো থাকছেই আমার প্রোমো কোড হচ্ছে BAZT20 কি একটা অবস্থা গ্রাম্য পরিবেশে কি একটা অবস্থা ভ্যান ছাড়া তো অন্য কিছু পাওয়া যাবে না মনে হচ্ছে হ্যাঁ প্রাড়ও নাই কোনো এসি বাস কি
কি একটা অফিসে যাব, কিভাবে যাব? ওই দেখো গাড়ি আসছে, ছাড় নাই। এসি নাই না? রাখবা, এসি টেসি রাখবা। হ্যাঁ, তাহলে আমাদের মতন জেন্টেলম্যান তোমার গাড়ি তুলবে। এক কাজ করো তাহলে, চলো আমার অফিসের সামনে চলো। আপনার অফিস কোথায়? ও, তুমি তো আমার অফিস চিনো না। ওই আচ্ছা, বলে দেবো। উঠেন। ফুরফুর একটা মিজাজ নিয়ে কিন্তু সকালে বাইরেছিলাম, মিজাজটা কিন্তু আস্তে আস্তে গরম হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে তুই ঝাঁকি মাকি দিতে আসো, বুঝছো, চালাই মালাইয়া ইচ্ছা করে কিন্তু ঝাঁকি গুনা দিতে আসো। আমার কিন্তু চেনো না, মই কিন্তু কান বাড়ান এমন থাবুর দিব, থাবুরের টেলায় মনে করছে কানের বারিন্দা বুরিন্দা ছুটে যাবে। সুন্দর ভাবে চালা, আস্তে করে চালা। হ্যাঁ, আরে ঝাঁকি দিবি না, সুন্দর করে চালা। ঝাঁকি দিলেই মিজাজ খারাপ হয়ে যায়, ঝাঁকি দিলেই মিজাজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, আস্তে আস্তে ঝাঁকি সহ্য হয় না, ঝাঁকি সহ্য হয় না মোড়ে কাল, বুঝছো। খারা 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 আয় বলছিস। ওই আমার অফিস এই জায়গায়। হ্যাঁ, একটু আগ গেলেই এই চকটা পাড়ি দিলে অফিস। হ্যাঁ, তো ভাড়া না 20 টাকা থাকো, দেবানে। খারাপ দেওয়ানি কি তা দেন। কি কও বেটা, তুমি মোর চেনো না? তোর আপনি সিম করতে গেলি। আরে চিনুস না, একটু আগে দেখছো, চেনছুস না? ওইটাই আমি বলছি যে টাকা ভাঙটি নাই, 1000 টাকা নোট আমি তোরে পরে দেবো ভাড়া। হ্যাঁ, সেটাই। 1000 টাকা দেন, ভাঙাই নিয়ে। আরে বেটা, তুই একটা না সর বান্ধা বেটা, মিজাজটা যে সকালবেলা খারাপ, এই জিনিসটা তোরে বুঝে বললাম, তুই বুঝলি না। তোর এই তো আপনি না করেন 1000 টাকা দিয়ে 500 টাকা নোট। আরে বেটা, 500 টাকা 2000 নোট দিলে কয়টা হলো? 1000 টাকা হলো না? হেডেই বলছি যে 1000 টাকার নোট। তাহলে খারান আমি ভাঙাই নিয়ে আহি। কি গাড়ির চাবি দিয়ে যা। কে বেটা, তুই আমার চেনস না, আমি তোর চিনি। তুই আমার বিশ্বাস করি না, আমি তোর বিশ্বাস করে লাভ আছে? যদি আমার টাকা 500 নিয়ে গাও হয়ে যাও। তুমি আমার গাড়ি যায় খারাপ না মিয়া। বেটা, তোর গাড়ির দাম 500 টাকা আসেনি, তুই চাবি দিয়ে যা। মিয়া তুমি আমার চিন্তা ভুল করছো, বুঝছো। এই যে 20 টাকা মনে করো, 20 টাকা লেগে তুমি আমার গাড়ির চাবি রেখে দাও, আমি আমার রিজিকে হাত দিছো, বুঝছো। এই 20 টাকা মনে করো কিছুই না। আমি ঘরাতে যে প্রতিদিন যে কটা দেয়, কটা মনে তুমি কামাও না। এই ধরো তোমার 500 টাকা, তুমি যাও দি বাপু। ভাইয়া, এটা 20 টাকা না, এটা 500 টাকা একটা নোট। বোবা জিনিস। এই কথাটাই তোমাকে আগে বলছিলাম যে আমি টাকাটা পরে দিই, আমার কাছে ভাঙটি টাকা বললে কিছু নাই। হ্যাঁ, পরে দিয়ে দেবো, পরে দিয়ে দাও। পরের টাকা মাইরে খাওয়ার কোনো অভ্যাস আমার নাই, পরের টাকা মাইরে খাবো না। তুই নিয়ে যা, 500 নিয়ে যা, 500 নিয়ে যা, হাত লাভ নিলি না। নিয়ে আবার মগের মূল্য নাকি কি একটা অবস্থা, ঝাড়ু নাই, পোছা নাই। পিচ্ছি কই, পিচ্ছি কই? হে স্যার, আপনি ওখানে চাকরি করি, এই বিলে কি আমার একটা ইজ্জত নাই, আমার একটা সম্মান নাই, আমার একটা কর্তব্য নাই, আমার একটা দায়িত্ব নাই? আছে, আছে। হ্যাঁ, এই যে শোরুম, এই যে অফিস, অফিসের ভিতরে এরকম তান্না তাও থাকবে কে? হ্যাঁ, জায়গায় জায়গায় ধুলো পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে। পিচ্ছি কই? পিচ্ছির কোনো খোঁজ খবর রাখেন? ওই স্যামরা যে আহেন, আমার তো বেতন কাটিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, অবস্থা কি দেখছেন? আমি যদি এখন কাটিয়ে পিচ্ছি হইতাম, তাহলে একটা বানুর কোনো থাকতে দিতাম না, একটা পুচ্ছে হালাই দিতাম। দেখ, হ্যাঁ, কোনো খবর নাই, খোঁজ নাই। ওকে ইয়া করেন, ডাকেন, ডাকেন না, ভালো করে ঝাড়ু দেন। হ্যাঁ, এরকম কাস্টমার তো পলাই হেঁটে দেবে গামা। এই ইয়া অনেক ঝামেলা, অনেক ধুলাবালি। হ্যাঁ, সুন্দর কথা বলছো। আমাদের এইভাবেই আসলে ক্লিন রাখা উচিত। তা তুমি একটা কাজ করো, আজকে পিচ্ছি আসবে না, তুমি আজকে ঝাড়ুটা দিয়া ফেলাও। আজকে এত সুন্দর করে ক্লিন করবে, একটা বালু কোনা কোথাও যেন না থাকে। স্যার, আমি ক্লিন দেব মানে এক ধরনের অপমান দিতে আছেন নাকি? আমার স্ট্যাটাস কোথায়, এটা কি আমি সঠিক জানি না, তারপরও কি জিনিসটা কি আমি দিয়ে দেবো? তোমার কাজ হচ্ছে পিচ্ছি না আসলে ওই কাজগুলা তোমার সামলানো। মাঝে মাঝে ঝাড়ু দেবা, মোছা দেবা, আর চা ঠাইনা দেবা। যদি কোনো মেহমান আসে, গেস্ট আসে, কাস্টমার আসে, এগুলো তো তুমিই করবা। এটা তো তোমারই। আমি? হ্যাঁ, তুমিই তো করবা, যেহেতু পিচ্ছি আসে নাই।
अरे यार कैसा जिंदगी है मेरा कहाँ से कहाँ पहुँच गया তাইলে এই নি আমার চাকরি এই অত্যন্ত সাকিবের চাকরি ভালো দুসেট এই আর কারো কাছে কোন যাবে না इज्जत का सवाल है इज्जत का सवाल क्लीन मास्टर का चाकरी करना पारा